কক্সবাজারে পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার অন্তত ৫ লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। ঘরে ঘরে চলছে বেঁচে থাকার লড়াই। কক্সবাজারের পেকুয়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ভারী বর্ষণে কক্সবাজার জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ভেসে গেছে ফসলি মাঠ, ঘর বাড়ি থেকে শুরু করে এমনকি কবরস্থান পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায়, অর্থাৎ পূর্ব মেহেরনামা এলাকায় এলাকায় অবস্থান করছি। আমার সামনে ছবিতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, একেবারে পানির স্রোত তৈরি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে পার্শ্ববর্তী যে কবরস্থান, সেই কবরস্থানটি ভেঙে গেছে। যে কবরস্থানটি ৩০ বছরের পুরনো বলে আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। কবরস্থানে প্রায় ২০০ মানুষের সমাধি ছিল। সেই সমাধি একেবারেই বেড়িবাঁধ ভাঙনের সাথে সাথেই কবরস্থানের সকল সমাধি বানের জলে ভেসে গেছে। এই মুহূর্তে একটু কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দার সাথে। এই পরিস্থিতি কবে নাগাদ এখানে তৈরি হয়? এই পরিস্থিতি নাগাদ তৈরি হয় ৯ তারিখ দিবাগত রাত থেকে তৈরি হয়েছিল। আচ্ছা, এখন কি অবস্থা? এখন তো মানুষের ঘর বাড়ি ডুবে গেছে। এই কবরস্থানে পূর্বপুরুষের নিশ্চয় অনেকেরই অনেকে আছে, অনেকে আছে, বেঁচে গেছে, লাশ বেঁচে গেছে। ওই দেখা যাচ্ছে যে ওইটা লাশের বিয়া। নতুন খবর, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বিয়াটি গত মাসে টাকা দিয়েছিল ৫ লক্ষ টাকা। বিয়াটি ৫ লক্ষ টাকা প্রদান করছিল গত মাসে ১ তারিখে। ওই লাশটা বেঁচে গেছিল। ওই দেখা যাচ্ছে গিয়াটা। একেবারেই আশ্চর্যজনক ব্যাপার এবং খুবই হৃদয় বিদারক ও দুঃখজনক ব্যাপারও বটে। গত ১ মাস আগেই একটি লাশ, যার লাশ এখানে সমাহিত করা হয়েছিল সড়ক দুর্ঘটনায়, একজন ব্যক্তি, তার লাশও এই বন্যায় ভেসে গিয়েছে। বন্যায় ভেসে গিয়ে, বানের জলে ভেসে গিয়ে কোথায় আসলে লাশটি গিয়েছে সেটি এখনো পর্যন্ত কেউ জানে না। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ আশেপাশের যে সকল উপজেলাগুলো আছে, সেখানে এ ধরনের ছোট ছোট গল্প, মানবিক হৃদয় বিদারক গল্প অসংখ্য। কক্সবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে, যেহেতু এখনো পর্যন্ত আহ, আজকে সারাদিন বৃষ্টিপাত হয়নি, গতকাল সারাদিন বৃষ্টিপাত হয়নি, যদিও আজকে ভোর নাগাদ, মধ্যরাত থেকে শুরু করে ভোর নাগাদ ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয় সেটি হচ্ছে আগামীকাল থেকে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে, যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটি নেই। বৃষ্টি থেমে গেলে, বন্যা পরিস্থিতির উন্নতি হলে নিশ্চয় জেলার পুরো বিভিন্ন উপজেলা জুড়ে যে ক্ষতি চিহ্ন তৈরি হয়েছে, সেই ক্ষত চিহ্ন ভেসে উঠবে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হলো এবারের বন্যায়, সেটিও আসলে নিরূপণ করা যাবে। এইটুকু ছিল কক্সবাজারের পেকুয়া থেকে সবশেষ।